আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেটের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ চলে এলাম আমার আরও একটি মজার সবজির রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাতে চাই ডিম ও ব্রোকলির ভাজি। ডিম ব্রোকলি কে কে খেতে পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ পছন্দ ব্রোকলি ডিম ভাজি। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে ডিম ব্রোকলি ভাজির রেসিপিটা আপনাদের সাথে রান্না করা স্টার্ট করে দিই। ডিম ব্রোকলি ভাজির জন্য আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে একটা কাঁচা মরিচ চিড়ে দিয়েছি। আমরা যেহেতু মরিচ কম খাই সেজন্য একটু একটা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে আমার আগে থেকে ধুয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিয়েছি এবং এখানে লবণ অ্যাড করলাম এখন 1 চা চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি। এখন এটা আমি ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন ব্রোকলির কালারটা কত সুন্দর লাগছে, একটা সবুজ রং, মানে খুবই সুন্দর লাগছে কালারটা। আমার এই জন্য ব্রোকলি খেতে খুব ভালো লাগে কালারটার জন্য। তো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, উপরে তেল ফুটে উঠবে, এ সময় আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি জাস্ট ব্রোকলিটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন হবে না। এবং যখন আমার ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি চারিপাশটা ফাঁকা করে নিয়ে ওই তেলের মধ্যেই একটি ডিম দিয়ে দিয়েছি এবং ডিমে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। এখন আমি ডিমের সাথে ব্রোকলিটা ভালো করে মিক্সড করে নিব। আমার রান্না কিন্তু কমপ্লিট ভিউয়ার্স। তো এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো নিয়ে এলাম পরিবেশন করে ডিম ব্রোকলি ভাজি। আমি একটু গ্রেভি মতন রেখেছি, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে যদি গ্রেভি করেন। তো ভিউয়ার্স, আমার এই শর্টকাট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কুকিং সিক্রেটের পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।